আর কোনদিন আসতে বলা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনার পা পিছলে যাচ্ছে। যেমন বর্ষার সময় আপনার পা পিছলে গেছে, অনেকের মুখ দিয়ে সেই সময় বের হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর অনেকের মুখ দিয়ে ফায়সা কথা বের হয়ে যায়। ঠিক না দিদি? কি ঠিক বললাম না? ঠিক বললাম? যার অন্তর দিয়ে এই ফায়সা কথা বের হয়, তার তিনি তার অন্তরকে ধাক্কা দিয়ে বলবেন যে অন্তর, তুমি মরে গেছো। তোমার জবান দিয়ে অতর্কিত ভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে নাই, অতএব তোমার অন্তর নষ্ট হয়ে গেছে। অন্তরে চিকিৎসা করেন। শুধু আমার হাড় ভেঙে যাবে, আমি অর্থোপেডিক ডাক্তারের কাছে যাব। আমার চক্ষু নষ্ট হয়ে গেছে, আমি চক্ষু বিশেষজ্ঞের কাছে যাব। আমার যা সমস্যা, এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাব। কিন্তু আমার সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে সবচেয়ে দামি যে জিনিসখানা তৈরি করেছেন, আওয়াজিয়াল কলব, এই কলবের চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে যাই না। ঠিক আছে? ঠিক। এই ডাক্তারের কাছে গিয়ে আমার কথা উপস্থাপন করব যে আমার অন্তর দিয়ে শুধু ফায়সা কথাই বের হয়, আমার অন্তর দিয়ে ভালো কোনো কিছু বের হয় না, তাদেরকে চিকিৎসা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সামান্য সময়ের মধ্যে যে আলোচনা হলো, এই আলোচনাটুকু ধরে রাখার এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।